क्यों नहीं सर? वेरी गुड। क्लास चलाई दे तो ना থাকলে তো কিছু করার নেই, আমার আগাম করে দেই 3.1 দুইজন আইসে দুটো করবো, দুইজন একসাথে আইসে করবো দুটো এডমিট। প্রত্যয়বালা, প্রত্যয়বালা তুমি একটু কথা বলো। প্রত্যয়বালা তুমি আমাকে শুনতে পাচ্ছ? প্রত্যয়বালা তুমি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, আজকে 3.1 বীজগণিত 3.1 থেকে আমি তোমাদের শুরুতে হয়তো লেখা আছে বর্গ নির্ণয় করো। বর্গ এখানে দ্বিপদী রাশি, ত্রিপদী রাশি, চতুর্পদী রাশির বর্গ আছে এবং কিছু সংখ্যার বর্গ আছে, সেগুলো থেকে আমি একটু আলোচনা করি। এটা তোমরা ক্লাস 7 থেকে 8 করছো, এখন 9 এ আছে আর কি। ছাত্ররা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, 3.1 বের করছো? স্যার তোমাদের কি ক্যামেরা অন করা আছে? না স্যার, তো স্যার ল্যাপটপে আছে স্যার, ল্যাপটপে স্যার ক্যামেরা নাই স্যার। কি ল্যাপটপ? নষ্ট হয়ে গেছে স্যার। জি স্যার। ল্যাপটপে ক্যামেরা নেই? স্যার ক্যামেরাতে সমস্যা আছে স্যার, ক্যামেরা আসে না আমাকে কি দেখা যায় নাকি তোমাকে দেখা যায় না? স্যার। দেখা যায় স্যার, দেখা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে 3.1 কি আছে প্রথমে শুরুতে দেখা যায়? স্যার 3.1 স্যার পদ আগে আছে স্যার। হ্যাঁ স্যার, বর্গের অঙ্ক স্যার। বর্গ, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। জি স্যার। বলো, কথা বলো। পারি স্যার। কথা আসতেছে না, একটু কাছে গিয়ে বলো কথা, বুঝছো? স্যার পারি স্যার। তাহলে এক দাগে কি আছে প্রথম অঙ্কটা একটু পড়ো তো। স্যার 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার। 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার এর জি বর্গ স্যার। নির্ণয় করতে হবে, তাই বলছো না? জি স্যার। আচ্ছা, এর বর্গ এটা অবশ্যই তোমরা পারবে, কারণ তোমরা তো পড়াশোনা করছো, 7 এ করছো, 8 এ করছো, করছো কিনা? কারণ এই বর্গ জি তোমরা, স্যার করছি। হ্যাঁ জি স্যার পারি, পারি স্যার। এটা একটু করো তোমরা, আমি একটু করে দিই। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। না, তুমি তো এক দাগের তোমার কি পুরনো কোনো বই নেই নাকি নতুন বই পেয়েছো? নতুন বই স্যার। নতুন বইতে তো লেখা 2a প্লাস 3b, কোথায় বের করছো তুমি? একটু উদাহরণ বের করছো? তোমার ভুল হয়েছে বোধহয়। তো এটাই। হ্যাঁ, তুমি 49 পৃষ্ঠায় বইয়ে দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। একের পদে লেখা আছে 2a প্লাস 3b। 2a প্লাস 3b এর বর্গ। যদি এর বর্গ লেখো তাহলে পরের লাইনে গিয়ে বর্গ চিহ্ন দিতে হবে, আর যদি শুরুতে করো সেটাও দেওয়া যাবে। এটা তাহলে এটা কিসের সূত্র পড়ছে বলতে পারো? সানবিন ইসলাম আসছে, সানবিন ইসলাম এডমিট করে দিতে হবে। এটা কিসের সূত্র পড়ছে বলতে পারো তোমরা? একজন বলো। সানবিন ইসলাম, তুমি কি শুনতে পাও আমাকে? আচ্ছা, রজত হাসান নাকি হ্যাঁ রজতই তো লেখা, শুনতে পাও? শুনতে পেলে তোমরা কথা বলবা তো, আনমিউট করতে হবে। আচ্ছা,
a plus b whole square সূত্র পড়তে দেখো a স্কয়ার প্লাস 2a into b plus b স্কয়ার। তারপরে আমি দেখি, এটা সিম্পল, তোমরা সবাই পারবে। 2 এর পরে স্কয়ার হলো 2 গুণ 2, তার মানে 2 গুণ 4, 4a স্কয়ার প্লাস 2 গুণ 4 + 12 ab no this one, তারপরে आंसर minus 4a স্কয়ার 12ab 9 this one, এটা হচ্ছে आंसर। তোমরা কি দেখতে পাও? এই সেলের একটা কথা বলো, যারা লাইনে আছে একটু কথা বলো। দেখা যায় সানবিন ইসলাম কি কথা শুনতে পাও? আচ্ছা ঠিক আছে, একটু করে নাও, এটা করার পরে আমি আরেকটা শেখাবো। এরপরে ত্রিপদী রাশির বর্গ নির্ণয় শেখাবো। দেখো এরপর একটা ও দাগ 3b, এবার ও দাগ ক্লাসে ও দাগে 3b minus 5c minus 2a, এটা এর বর্গ নির্ণয় করতে হবে। এটাকে ত্রিপদী রাশির যে বর্গের সূত্র a plus b plus c হোল স্কয়ার, এই সূত্র ফেলে করা যায়, অথবা যদি প্রথম দুইটাকে a আর দ্বিতীয়টাকে b ধরে করো তাও হবে, অথবা প্রথমটাকে a দ্বিতীয় দুইটাকে b ধরে মাইনাস চিহ্ন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, করো সেটাও হবে। আমরা ত্রিপদী রাশির সূত্র হয়ে গেল এর বর্গ বর্গ হোল স্কয়ার, তারপরে এটাকে প্লাস করি 3b প্লাস হোল স্কয়ার, তার মানে সূত্র গিয়ে দাঁড়ালো a প্লাস b প্লাস c হোল স্কয়ার। a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র অবশ্যই আমরা সবাই জানি। এটা সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, a মানে 3b, b মানে minus 5c প্লাস 2bc, c মানে minus 2a plus 2ca, a মানে হচ্ছে 3b। আচ্ছা এবার ভাঙাই, স্কয়ারের কাজ আর গুণের কাজ করে দেবো, হয়ে যাবে। তাহলে 3 এর পরে স্কয়ার ভাগ 9 স্কয়ার, প্লাস যেহেতু মাইনাসের উপরে পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হয় কত 25 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 6 5 6 30 প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাস 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 30 মাইনাস এটা হচ্ছে তোমার आंसर। আবার একটু বোঝাই যে ভাঙানোটা কিভাবে হলো। 3 এর পরে স্কয়ার 3 থেকে 9 b স্কয়ার 5 এর পরে স্কয়ার
25 সি স্কয়ার যেহেতু মাইনাস এর উপরে পাওয়ার জোড় আছে এজন্য প্লাস হয়ে যাবে দুটো মাইনাস মাইনাস করে প্লাস জোড় থাকলে প্লাস হয়ে যাবে বিজোড় থাকলে মাইনাস হবে এটা প্লাস 2 গুণ 4 a স্কয়ার মাইনাস এ প্লাস এ গুণ করলে মাইনাস হয় 3 গুণ 6 530 বিসি আচ্ছা এখানে মাইনাস দুটো আছে আর ওই করে মাইনাস এর মধ্যে প্লাস 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 5 দুগুণ 10 10 দুগুণ 20 সি এ প্লাস মাইনাস মাইনাস 2 দুগুণ 4 প্লাস 12 ওকে আশা করি সবাই বুঝতে পারছেন এখন একটু পরে করে নাও তুলে নাও তোলার জন্য একটু সময় দেওয়া হলো চলো সবাই কি আমাকে শুনতে পাচ্ছ যারা আছো তোমরা একটু কথা না বললে তো হবে না আনমিউট করে কথা বলতে হয় আর কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করলে আমি বুঝাই দেবো কোনো সমস্যা নেই এগুলো তোমরা 7 8 এ এসব বর্গ তোমরা শিখে আসছো আশা করি কোনো সমস্যা হবে না আচ্ছা এটা মুছে দিয়ে আমি এরপরে চলে যাই সরল আচ্ছা 2 বলছে যে সরল করো দেখো আমি প্রথমটা করে দিই তোমাদের 70 minus 2 70 plus 2 এখন দেখো এসব সরল তোমরা নিচের ক্লাসে করছো 7 এও ছিল 8 এও ছিল এখন এটাকে আমরা ধরেও করতে পারি যেহেতু এটা এটা মিল আছে এটা যদি মিলে একটা কিছু ধরবো আর এটা এটা মিলে একই জিনিস একটা কিছু ধরবো এটাকে আমি এ ধরি এটাকে আমি বি ধরি তাহলে সরল হবে আর যদি তুমি না ধরে করো যদি একবারে করো সেটাও হবে আমি ধরে করি এখন আমি যদি মান বসাই এটা ধরছি এ এরপর স্কয়ার এ মাইনাস হইতে ধরা হয়নি দুই বসে গেছে এটা এ এটা বি প্লাস এটা বি ধরছি তার স্কয়ারটা বসে গেছে ওকে তাহলে স্কয়ার মাইনাস 2 প্লাস বি স্কয়ার হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার এখন মান বসাই এর মান হচ্ছে এটা 7b plus 3 minus 5 square. Okay. Now bracket. Minus minus plus
এবার যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ কি হয় 70 80 মানে কিউ কিউ হয়ে যায়। তাহলে যেহেতু এটা মাইনাস হচ্ছে তাহলে আমি লিখি 5 আর 5 আর কেটে যায় আমার 3q আর 7q মাইনাস 3 থাকে। এখন এটাকে আমি বর্গের সূত্র করে দেবো। এইটা হচ্ছে আনসার। দেখো তোমরা বলো। ঠিক আছে, আজকের ক্লাস ছিল 12টা থেকে 12টা 24 পর্যন্ত। আজকে এই পর্যন্ত। এটা শেষ হয় না। শেষ।